সবাইকে জয় যিশু। ঈশ্বরকে আরেকটিবার ধন্যবাদ দিয়ে আমরা তার বাক্য পড়ব। আজকে যে বিষয় আমরা পড়তে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে অসুচি বিষয়। প্রভু তার বাক্যে একটা জায়গায় আমরা দেখছি বাক্য যে মথি তার 15 নম্বর অধ্যায়, সেখানে লেখা আছে অসুচিতা বিষয়ক উপদেশ। যিশু কোন অসুচির কথা আমাদেরকে বললেন? আমরা অসুচিভাবে অনেক কিছু জানি। কোনো কিছু খাওয়ার দ্বারা আমরা অসুচি হতে পারি, কিন্তু কোনো কোথাও যাওয়া এবং সেখান থেকে ফেরা, ধরুন আমরা বাইরে বেরিয়েছি, সেখানে আমরা কোথাও অসুচি হয়েছি এবং সেখান থেকে আমাদের পোশাক ত্যাগ করতে হবে। এই কারণে প্রভু আমাদের বাক্যে কি বলছে, ধরুন আমরা এমনটা বলি যে কেউ মারা গেছে, তার বাড়িতে গেছি বাইরে, সেখান থেকে ফিরে এসে আগে আমাকে জামা কাপড় চেঞ্জ করতে হবে। এবং ধরুন আমরা হাসপাতালে গেছি, সেখান থেকে ফিরে আমাদের প্রত্যেকজনকে কি করতে হয়? জামা কাপড় চেঞ্জ করতে হয়, কারণ আমরা অসুচি থাকি। হালেলুয়া। আজ আমরা প্রভুর বাক্যের দ্বারা অসুচি বিষয় শিখব ও জানব প্রভু কোনটাকে অসুচি বলছে এবং কোনটাকে সূচি বলছে। প্রিয় বন্ধু, আজকের বচন আমাদেরই জন্য। প্রভু তার বাক্যে আমাদের কি শিক্ষা দিচ্ছেন আমরা দেখব। তার বাক্য 15 নম্বর অধ্যায় মথি 1 নম্বর পদ, সেখানে লেখা আছে, দেখো, কিছু জেরুজালেমের ফরিসিরা ও অধ্যাপকেরা, অর্থাৎ কোনো জ্ঞানীগুণী ব্যক্তিরা, তারা যিশুর কাছে এসে প্রশ্ন করত কি, যিশুর নিকটে আসিয়া কহিল, আপনার শিষ্যগণ কি জন্য প্রাচীনদের পরম্পরাগত বিধি লঙ্ঘন করে? পরম্পরাগত বিধি হচ্ছে কি? ফরিসি ও অধ্যাপক, কিছু জ্ঞানী গুণী ব্যক্তি, তারা যিশুকে এসে বলছে, প্রভু আপনার শিষ্যরা কি করে পরম্পরাগত বিধিকে পালন না করে, পরম্পরা বিধিকে লঙ্ঘন করে? কি করে তারা এটা করতে পারে প্রভু? তখন প্রভু কি বলছে তার শিষ্যদেরকে? আমরা এই বাক্যের দ্বারা আজকে জানতে পারবো প্রভু কি বলল সেই সূচি আর অসুচি বিষয়। দেখুন, আমি যদি বাক্য পড়ি, কি বলছে? বাক্য 7 নম্বর পদ, তার 15 নম্বর অধ্যায়, বচনে লেখা আছে, কপটিরা কি যিশাইও তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাদী বলিয়েছে। কি? যিশু কাদেরকে কপটি বললেন? যারা বলছেন তোমার শিষ্যরা কেন পরম্পরা বিধি লঙ্ঘন করে। পরম্পরা বিধি কি? পরম্পরা বিধি হচ্ছে যা আমাদের বাবা ঠাকুরদা যারা যে নিয়ম পালন করেছে, আমরা যদি সেই নিয়মকে লঙ্ঘন করি, সেইটা হচ্ছে পরম্পরা বিধি লঙ্ঘন করা। এবং যিশু তার বাক্যে কি বলছে? তোমরা কপটি। যিশু কি বলল? তোমরা কপটিদের মতো বিলক্ষণ ভাববাণী বলিয়াছেন। কি? কপটিরা যিশাইও তোমাদের বিষয়ে বিলক্ষণ, একদম সত্য ভাববাণী বলেছেন। কি ভাববাণী? তিনি বলেছেন, এই লোকেরা ওষ্ঠা ধরে আমার সমাদর করে, বলছে এরা ঠোঁট দিয়ে আমাকে ডাকে, এরা এদের জিভ দিয়ে, মুখ দিয়ে এরা ঈশ্বরকে অন্বেষণ করে, ঈশ্বরকে খোঁজে, ডাকে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে। কি? এদের হৃদয়টা আমার থেকে অনেক দূরে থাকে। এবং কি? এবং তাহারা অনর্থক আমার আরাধনা করে। এরা অনর্থক, যার কোনো মূল্য নেই, মূল্যহীনভাবে এরা আমার কি করে? আরাধনা করে। এরা আমাকে ডাকে, অনর্থকভাবে ডাকে, যার কোনো অর্থ নেই, ভিত্তিহীনভাবে তারা আমাকে ডাকে, যার কোনো প্রয়োজন নেই। আর কি? মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। মনুষ্যরা, অর্থাৎ মানুষেরা যে সমস্ত আজ্ঞা দেয়, যে সমস্ত তারা পরিকল্পনা করে আজ্ঞা দেয়, যারা রচনা করে, সেগুলোকেই এদের ধর্মের সূত্র বলে শিক্ষা দেয়। অর্থাৎ যারা পূর্বপুরুষ, তারা কি কিছু মন থেকে রচনা করে
আজ্ঞা দিতেন এবং সেই আজ্ঞা পালন করলেই তারা মনে করত আমরা সঠিক আজ্ঞা পালন করলাম। প্রিয় বন্ধু, প্রভু এখানে তার বচনে বলছে মনুষ্যের আদেশ, মনুষ্যদের আদেশ, আর সেটাকেই তারা ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। দেখো, মানুষরা আগে কি করেছে, কোনটা করেনি, সেইগুলোকেই এরা আজ্ঞা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। এটা কে বলছে? প্রভু যিশু বলছে তাদেরকে। যিশুও ঠিকই কথা বলেছেন, কারণ এরা হৃদয় থেকে আমাকে ডাকেনি, এদের মুখ আর জিভ আমাকে ডেকেছে, কিন্তু এরা অন্তর থেকে আমাকে ডাকেনি। প্রভু তার বচনে তার পরের বাক্য কি বলছে? 10 নম্বর পদ। পরে তিনি লোকদিগর কাছে ডাকিয়া কহিলেন, তোমরা শুনো ও বুঝো। কি? সেই লোকদিগকে তার সামনে ডাকলেন, এসো তোমরা আমার কাছে, এসো, আমি কি বলি তোমরা সেটা মন দিয়ে শোনো আর বোঝার চেষ্টা করো আমি কি বলছি। যিশু এই অসুচি বিষয়ে কি শিক্ষা দিলেন? যিশু বললেন, মুখের ভেতরে যাহা যায়, 11 নম্বর পদ, মুখের ভেতরে যাহা যায় তাহা যে মানুষকে অসুচি করে এমন নয়। কি বলছে? মুখের ভেতরে আমরা যেটা খাই তার দ্বারা আমরা অসুচি হই না। কত সুন্দর আজকের এই বাক্য। আপনি যে প্রান্ত থেকে, আপনি যেখান থেকে দেখছেন, যেই ব্যক্তি হন, আপনি বাক্য দেখছেন, আপনি একটিবার বুঝে দেখবেন এই বাক্যটায় আমাদের স্বর্গস্থ পিতা তিনি আমাদের কি বলছেন, যিনি আমাদের প্রভু পরিত্রাতা প্রভু যিশু, তিনি তার বাক্যে কি বলছেন। আমরা একটু এটা বোঝার চেষ্টা করব প্রত্যেকটা জন। তিনি বলছেন, মুখের ভেতরে যাহা যায় তাহা যে মনুষ্যকে অসুচি করে এমন নয়, কিন্তু মুখ হইতে যাহা বাইর হয় তাহাই মনুষ্যকে অসুচি করে। প্রিয় বন্ধু, কি চমৎকার বাক্য। আমরা যে যা পারি, যাই খেতে পারি, তা আমাদের অসুচি করে না। কারণ কারণ প্রভু তার বাক্যেই বলেছে, আমরা পড়ব তো সেই বাক্য। কিন্তু মুখ থেকে যা কিছু বাহির হয় তার দ্বারা আমরা অসুচি হই। এই বাক্যর মানে কি? 12 নম্বর পদ আমরা পড়ব। তখন শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন, আপনি কি জানেন? এই কথা শুনিয়া ফরিসীরা বিঘ্ন পাইয়াছে। আপনি কি জানেন? সেই অধ্যাপক, বড় বড় গুণী জ্ঞানী ব্যক্তি, পণ্ডিতগণ, তারা শুনে কতটা কষ্ট পেল। আপনি কি জানেন সেটা প্রভু? তারা কত বিঘ্ন পাইয়াছে। তিনি উত্তর করিয়া, কে উত্তর করিয়া? যিশু। যিশু উত্তর করিয়া বললেন কি? তিনি উত্তর করিয়া কহিলেন, আমার স্বর্গীয় পিতা যে সকল চারা রোপণ করে নাই, বলছে কি, আমার স্বর্গস্থ পিতা মানে ঈশ্বর, তিনি যে সকল চারাই পৃথিবীতে বনে নাই, সে সকল উবড়াইয়া ফেলা যাইবে। অর্থাৎ আমার পিতা যাদেরকে মনোনীত করেনি, আমার পিতা যাদেরকে ডাকেনি, আমার পিতা তার বাক্য যাদেরকে পাঠায়নি, অর্থাৎ যাদেরকে আকর্ষণ করেনি, তাদেরকে একদিন উবড়িয়ে দেওয়া যাবে। প্রিয় বন্ধু, আজ যদি তুমি এই বাক্য পড়ছো, শুনছো, হৃদয়ে গেঁথে নাও, হৃদয় থেকে এই বাক্যকে পালন করো। প্রভু তার বাক্যে কি বলছে? আমার পিতা যে গাছ এই জগতে বানায়নি, রোপণ করেনি, সেগুলো একদিন উবড়ে দেওয়া যাইবে। তারপরের কি? উহাদিগতে থাকিতে দাও, উহারা অন্ধদের অন্ধ পথদর্শক। বলছে কি? উহারা অন্ধদের পথ দেখানোর জন্যই তো আছেন। যারা চোখে দেখে না, অর্থাৎ দেখেও দেখতে পায় না, বুঝেও বোঝে না, শুনেও তারা কানে নেয় না, হৃদয়ে নেয় না, তাদের কথা বলছে প্রভু। প্রভু বলছে ওদেরকে থাকতে দাও। ওরা অন্ধদের পথদর্শক, ওরা অন্ধদেরকে পথ দেখাবে। প্রভু তার বাক্যে কি বলছে? মনে করো বন্ধু, তুমি একটা রোড পার হবে। সেই রোড পার হতে গিয়ে তুমি যদি কোনো অন্ধ ব্যক্তি যায় লাঠি ধরে ধরে, তুমি কি তার হাত ধরে পথ পার হবে? তুমি বলো, নিশ্চয়ই না। কেন না?
কারণ তিনি যে চোখে দেখতে পান না। তা তুমি যদি সেই ব্যক্তির হাত ধরে পথে পার হতে যাও, তাহলে তো বিপদ আসতেই পারে বন্ধু। সেই জন্য প্রভু যিশু তার বাক্যে কি বলছে, তিনি আমাদেরকে তাই শিক্ষা দিয়েছেন এই বাক্যর দ্বারা। তিনি বলছেন, উহাদিগকে থাকিতে দেও, উহারা অন্ধদের অন্ধ পথদর্শক। যদি অন্ধ অন্ধকে পথ দেখায়, উভয়েই কি, উভয়েই সেই গর্তে পড়িবে। এর মানে কি, ওরা অন্ধদের পথ দেখাচ্ছে। আর ওরা যখন অন্ধদের পথ দেখাচ্ছে এবং অন্ধরা যখন ওদের হাত ধরছে, অর্থাৎ অন্ধ অন্ধকে পথ দেখাতে পারে না। মনে করো, দেখো বন্ধু, তুমি একজন অন্ধ ব্যক্তি, তুমি কি অন্ধ লোকের হাত ধরে রাস্তা পার হবে, নাকি যিনি দেখতে পান তার কাছে সাহায্য চাইবেন? কোনটা? যে আমি পথ দেখতে পাচ্ছি না, আমাকে একটু পার করে দিতে পারো, বলবে নাকি বলো? সেই রকম যিশু বলছে, ওদেরকে থাকতে দাও, ওরা অন্ধদেরকে পথ দেখাবে। যদি অন্ধদের হাত ধরে আমরা যাই, তাহলে রাস্তায় যদি কোথাও গর্ত থাকে, আমরা তো সেখানেই পড়ব। যদি রাস্তায় কোনো গাড়ি আসছে, আমরা তো সেখানেই সেই গাড়ির মুখে পড়ব, তাই না? সেই জন্য যিশু বলছে কি, অন্ধ অন্ধকে পথ দেখাতে পারে না, তাহলে দুজনেই গর্তে গিয়ে পড়বে। এর মানে কি বলতে চাইল প্রভু? আমরা সেই পূর্বপুরুষের বংশ পরম্পরা, সেই রীতি নীতিকে মেনে চলছি, যা তারা চলেছিল, তাদের পরম্পরা মতো, তাদের পূর্বপুরুষের দেখানো পথ ধরে আমরাও কি সেই পথে হাঁটব? তাহলে তো আবার সেই অন্ধকার গর্তেই গিয়ে পড়ব। যিশু বলছে কি, যিশু বলছে, যাহা কিছু মুখ হইতে ভেতরে যায়, তাহা মানুষকে অসুচি করে না, বরং যা মুখ হইতে বাহির হয়, তাহাই মানুষকে অসুচি করে। প্রিয় বন্ধু, সেই জন্য অন্ধর হাত ধরে যদি আমরা রাস্তা পার হই, তাহলে গর্তে পড়ব। কিন্তু আমাদেরকে সেই ব্যক্তিদের হাত ধরে পথে চলতে হবে যারা চোখে দেখতে পায়। প্রিয় বন্ধু, এই পৃথিবীতে সকলেরই চোখ আছে, সকলেই দেখতে পায়, কিন্তু কতজন সঠিককে সঠিকভাবে দেখে, কতজন ভুলকে ভুলভাবে দেখে? আপনি কি সেই সঠিক পথ ধরে হাঁটছেন? আপনি কি সঠিক রাস্তায় চলছেন? কোন সেই রাস্তা? সেই রাস্তা হচ্ছে স্বর্গের পথের রাস্তা, নতুন এক জীবনের রাস্তা, পরিত্রাণের রাস্তা, ক্ষমার রাস্তা। তুমি কি চাও আমি সত্যে চলব, আমি ঈশ্বরের পথে চলব এবং ঈশ্বরের সাথেই থাকব? প্রিয় বন্ধু, প্রভু যিশু এখানে মহামূল্যবান এক শিক্ষা তিনি আমাদের কাছে তুলে দিয়েছেন। আর কিছু লোক সেখানে বলছে কি, আমরা তো অনেক কাজ করি। আমরা যদি যাত্রা পুস্তক তার পুরাতন নিয়ম, যাত্রা পুস্তক 20 অধ্যায় দেখি, সেখানে মসির সময়ে পরমেশ্বর পিতা মসিকে বলেছিল, এক আজ্ঞা দিয়েছিল কি, তুমি বাবা মাকে সমাদর করতে বলো। আর এরা কি বলেছে? প্রভু যিশুকে বলছে, প্রভু আপনার দাসেরা কি করছে? এরা হাত না ধুয়েই খাচ্ছে। বলুন তো, এরা পূর্বপুরুষের প্রত্যেকটা আজ্ঞা লঙ্ঘন করছে। প্রভু আপনি কি দেখছেন না? তখন প্রভু কি বলছে, আমি যদি বাক্যকে দেখি, দেখো 2 নম্বর পদ 15 নম্বর অধ্যায়, আপনার শিষ্যগণ কি জন্য প্রাচীনদের পরম্পরাগত বিধি লঙ্ঘন করে? কেননা আহার করিবার সময়ে তারা হাত ধোয় না। দেখো, তারা প্রভুর কাছে এসে অভিযোগ দিয়ে বলছে, প্রভু আপনার শিষ্যরা হাত না ধুয়েই খাচ্ছে। এরা ঘোর ঘোর ধরনের অমঙ্গল করছে, পাপ করছে প্রভু। তখন যিশু উত্তর করে কি বললেন? তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরাও তো আপনাদের পরম্পরাগত বিধির জন্য ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করছো। কেন কেন লঙ্ঘন করছো? কারণ ঈশ্বর তো বলিয়াছেন, তুমি আপন পিতা ও মাতাকে সমাদর করিও। তাহলে কই
তোমরা পিতা ও মাতাকে তো সমাদর করছো না। প্রিয় বন্ধু, আজ প্রভু যিশু বলছেন আমাদেরকে আমরা যেন আমাদের পিতা ও মাতাকে সমাদর করি, কারণ পিতা মাতা অনেকেরই বৃদ্ধ হয়ে গেছেন। যদি আমরা মেয়েরা দেখি, আমরা কারোর না কারোর বাড়ির বউ হয়েছি, এবং সেই বাড়ির যে বাবা মা, অর্থাৎ স্বামীর বাবা মা, তাদেরকেও যেন আমরা সমানভাবে সমাদর করি। এখানে প্রভু তার মহামূল্যবান শিক্ষায় কি বলছে, আমাদেরও তো ঈশ্বর আমাদেরকে যে আজ্ঞা দিয়েছিল মসির সময়ে, সেই সময় ঈশ্বর আমাদের আজ্ঞা দিয়েছিল তুমি আপন পিতা ও মাতাকে সমাদর করিও। কিন্তু তোমরা কি তা করছো? তোমরা তো বলছো পিতা মাতাকে যা কিছু দিচ্ছি তার থেকে আমরা ঈশ্বরের রাজ্যে দিচ্ছি। সেটাই কি ঠিক? আগে যে তোমার বাবা মা, যে তোমার শাশুড়ি শ্বশুর মশাই, তুমি তাদের সেবা করো, যত্ন করো, আগে ঈশ্বরের আজ্ঞা পালন করো। প্রভু যিশু বলছেন তার বাক্য 5 নম্বর পদ, সেখানে কি বলছে আমরা দেখব, 4 থেকেই দেখব, আর যে কেহ পিতা ও মাতার নিন্দা করে তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে। কিন্তু আমরা পুরো মানব জাতি কি করি? আমরা আমাদের শাশুড়ি মা, শ্বশুর মশাই, এনাদের নামে নিন্দা করি, কখনো নিজের বাবা মা সম্বন্ধেও নিন্দা করি। যিশু এখানে বলছেন কি, যদি আমরা বাবা মাকে অসম্মান করি, সমাদর না করি, যত্ন না করি, যদি তাদের নামে কোনো একটা নিন্দা করে থাকি, তাহলে আমাদের কি হবে? প্রাণদণ্ড অবশ্য হইবে। প্রাণদণ্ড মানে কি আমাদের মেরে দেওয়া হবে? না, কোথাও না কোথাও আমাদের জীবনে পাপ আসবে, কোথাও না কোথাও আমরা সমস্যায় পড়ব, কোথাও না কোথাও আমরা খুব কষ্টের মধ্য দিয়ে যাব। প্রিয় বন্ধু, যিশু তাই বলছেন, কি বলছেন, কিন্তু তোমরা বলিয়া থাকো যে ব্যক্তি পিতাকে ও মাতাকে বলে আমা হইতে যাহা দিয়া তোমার উপকার হইতে পারিত তাহা ঈশ্বরকে দত্ত হইয়াছে। বলছে আমি তোমাদেরকে যা কিছু দিয়ে তোমাদের উপকার করতে পারি, সেই সমস্ত কিছু আমি ঈশ্বরকে তো দিচ্ছি। যিশু বলছে ঈশ্বরকে তো দেবে ঠিকই, কিন্তু এভাবে তুমি বাবা ও মাকে এড়িয়ে যেতে পারো না। বাবা ও মাকে তুমি সমাদর করো, তাদের সম্মান করো, তাদের প্রয়োজনীয় জিনিস তুমি তাদের হাতে তুলে দাও। ঈশ্বর প্রভু যিশু এখানে বলছেন তুমি সেগুলো যদি করো, সেখানে বচনে কি বলছে দেখো, সে আপন পিতাকে বা আপন মাতাকে আর সমাদর করিবে না। কি বলছে? যে পিতা ও মাতাকে সমাদর না করে ঈশ্বরকে সম্মান করে, সেই সব কিছু ঈশ্বরকে দেয়, সে কখনো ঈশ্বরের চোখে সে সঠিক সন্তান নয় বন্ধু। সে কখনো ঈশ্বরের চোখে একজন ধার্মিক নয়। ঈশ্বর তার বচনে বলছে কি, অনেক জায়গায় জায়গায় বলেছে তুমি ধার্মিকতা নিয়ে আমার কাছে এসো, অনেক নৈবেদ্য নয়, তুমি সততা ধার্মিকতায় আমার কাছে এসো, আমি তোমার প্রয়োজনীয় সব কিছু আমি তোমার কাছে তুলে দেব। ঈশ্বরের আজ্ঞা আগে পালন করার প্রয়োজন, শুধু প্রভুকে বিশ্বাস দ্বারা নয়, কিন্তু ঈশ্বরের প্রত্যেকটি আজ্ঞা পালন করা আমাদের প্রত্যেকের মধ্যে উচিত আছে। হালেলুয়া, হালেলুয়া। আমরা আজকের পর আবার কালকে নতুন ভিডিওতে যাব এই বিষয় নিয়ে। প্রভু যিশু কি বিষয় আমাদেরকে বলছে আজকে। আমরা অনেকে তো বলি, আমরা এই মানব জগতে কি বলি, আমি অশুচি হয়ে আছি, আমি এখন শুদ্ধ নই। প্রিয় বন্ধু, শুদ্ধ তখনই আমি হব যখন আমার ভেতর পরিষ্কার থাকবে, হৃদয় অন্তর। আমরা অনেকে বলি এটা ছাড়তে হবে, ওটা করতে হবে, ওটা খেতে নেই এই মাসে এই দিনে, তাই না? প্রভু যিশু তার বাক্যের দ্বারা আমাদের কি বিষয় শিক্ষা দিচ্ছে আমরা জানব তার পরের ভিডিওতে। আসল মেন বাক্য আমরা প্রত্যেকজন পড়ব পরের ভিডিওতে। আসুন ঈশ্বরের বাক্যের জন্য, তার শিক্ষার জন্য অসংখ্য ধন্যবাদ করি আমার পিতা পুত্র পবিত্র আত্মাকে, এবং অসংখ্য ধন্যবাদ করি আমি তোমাদিগকে যতজন এই ভিডিও দেখছো, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সকলকে জয় মাসিকি।